আজকের ভিডিওটাতে দেখবেন কেমনে ছোট বোন তার বাইরে অত্যাচার কইরা বাইরে নিয়ে ঘুরায় টুরায় এরপর ভালো জায়গাতে খাওয়ায় টাওয়ায় বিলটা হাতে ধরাই দিয়া কেমনে আয়া পড়ে। তুই যে ডেলি ডেলি বারোস আমার যে নেস না তুই ডেলি কি করস এটা আমি দেখতে। প্রতিদিনের মতো বিকালবেলা আমি আজকে রেডি হয়ে বাইরে আনার সময় দেখলাম আমার ছোট বোন রাস্তার মধ্যে দাঁড়ানো, সে নাকি রেডি হয়ে দাঁড়ায় আছে আমার লগে ঘুরতে যাবো, কিন্তু আমি জানি না সে কই যাইবো, কার লগে যাইবো, কেমনে যাইবো। আচ্ছা রে ভাই, আমি যে দিন বাসাতে পারবো এই দিনই তোর কিরে বারণ লাগবো আমার লগে। আমার একটা দিনও নেস না, আজকে আমি তোর লগে যাবো। কি যে বিপদ ভাই, একটা কি তুই যে ডেলি ডেলি বারোস আমার যে নেস না তুই ডেলি কি করস এটা আমি দেখতে। রে আজকে এই ব্লগটা দেখেন আপনারা, আমি ওর লগে কই কই ঘুরি, ওরে আমি রাস্তাঘাটে ঘুরামো। মনে মনে একটা চিন্তা করছিলাম যে সে যেহেতু বাইরে হয়েছে তারে কেমনে সবচেয়ে কমটা একটু ঘুরায় আনানো যায়। ভাবলাম যে বাসে যাবো, কিন্তু ঠাস করে রিক্সাটা দেখে রিক্সার মধ্যে উঠা পড়ছে। রিক্সাটা উঠার পরেই তো আমার মনটা খারাপ হয়ে গেছে, সে কামটা করলো কি। ভাবলাম যে কমটায় কেমনে যাওয়ান যায়, সে এখন রিক্সায় উঠছে। এটা ভাবতে ভাবতে আমার পুরো সময়টা পার হয়ে যেতেছে। এর মধ্যে দিয়ে সে কইতেছে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে তারে খাওয়াইতে হইব। এই কথা শুনে আমি গেলাম চিন্তা করলাম যে দেখবো শুধু তো নিজের চিন্তাটা করলে হইতো না, আমার মানি ব্যাগের চিন্তাটাও করতে হইব। আমার মানি ব্যাগটা খুললা তারা দেখাইলাম যে দেখ কয়টা টেয়া আছে, গুণ তার তুই বাংতি কয় একটা টেয়া ছাড়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই, মানে কোনোভাবে ম্যানেজ করতে পারতাছি না আর কি। তারে নিয়ে ঘুরতে পেরেছি, মানে তার কথা মতো তারে সব জায়গায় লয়ে যাইতে হইব আর কি। এখন তারে ঢাকা শহর আমি রিক্সাটা ঘুরামু ফিরামু এটাই। আমি কপালে থাপড়াই আর ওর কাছে এটা এনজয় মনে হয়। যাই হোক, এরপর ঢাকা শহরের মোটামুটি কয়েকটা বিল্ডিং টিল্ডিং দেখালাম যেগুলো কিনা খুব ফেমাস, খুব পরিচিত। কট খেয়ে গেল নাকি? আর জীবনে মোটামুটি প্রথম অত্যাচারে সে স্বীকার করে রাখছে আর জীবনে আমার লগে আইবো না। মোটামুটি কনফার্ম হইলাম যে ভবিষ্যতে আর তারা নিয়ে আমার কোথাও যাওয়া লাগবো না। কিন্তু কতক্ষণ পরে তো ঘুরছে আরেক ঘটনা। সে যখন দেখছে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় পুরি সিঙ্গারা খাই, সে তো টেনশনে শেষ। আল্লাহ রে, আমার ভাই আজকে আমার কই লয়ে যাইতেছে যে না, সে নিজেই পুরি সিঙ্গারা খায় রাস্তাঘাটে দাঁড়ায়, আমার কি আর ভালো জায়গায় খাওয়াইবো। এর মধ্যে দিয়ে হিজড়াই ধরছে যে আমার 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। হিজড়ারে দেওয়ার ক্ষমতা না থাকলেও ছোট বোনটা দেওয়ার কিন্তু একটা ক্ষমতা আমার রাহনই লাগবো, কারণ নাইলে পরে বাসায় ঝামেলা হইব। যা করে যেহেতু লয়ে আইছি টুকটাক খাওয়াইতে হইব, ভাবলাম যে একটু গুইরা টুইরা যাইয়া ওরে একটু ইয়ামচাতেই খাওয়াই, নিরিবিলি পরিবেশ, টুকটাক লাইন টাইন দৌড়ে খাওয়ামো। কিন্তু মজার ব্যাপার হইলো ইয়ামচাতে ঢুকার পরে আজকে তেমন একটা লাইন পাই নাই, কেমনে কেমনে জানি সিরিয়াল আগে পেয়ে লাইছি। দেখ এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। ছোট বোনটা দিয়ে গেলাম কি খাইবো, যদিও এর আগে পরে ওর 2-3 বার আসা হয়েছে, টুকটাক একটা আইডিয়া আছে কি খাওয়া যায়। আর আমার এই জায়গাতে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে হইতাছে এই আনের যে কমপ্লিমেন্টারি একটা টি দেয়, ওই টিটা মজা না লাগলেও মজা লাগে, কারণ ওইটা ফ্রি দেয় তো এই কারণে। জায়গা এরপরে কয়েকটা ছবি টবি তুলে দিতে হইব, কয়েকটা টিকটক বানাই দিতে হইব, কারণ সে এই জায়গাতে আসছে আর আসবো নাকি না, মানে যাক মাইয়া মানুষের যেই কাজ আর কি। এরপর তার এইগুলো দিয়ে আইতেছিলাম সব ঠিকঠাক আছে নাকি। এর মধ্যে দিয়ে হচ্ছে আমগো খাবার টাবার টেবিলে চলে আইতেছিল, যার কারণে আমগো ছবি টবি তোলা শেষ। এখন হইতেছে খাবার খাওয়ার পালা। খাবারে প্রতিবারে জানেই তাই নিছি, জাস্ট এবার 2টা রাইস নিছি, অন্যবার একটা রাইস নিতাম। ওদের খাবারের টেস্ট সব সময়ের মতোই অনেক বেশি মজা, যেটা কিনা মানে অন্য সব রেস্টুরেন্টে আমি খাই এত বেশি মজা পাই না, যার কারণে প্রতিবার ইয়ামচাতেই আসি। আর ইয়ামচার সবচেয়ে মজার ব্যাপার হইতেছে এটাতে হচ্ছে লাইন ধরে দাঁড়াইতে হয়, বাট লাইন ধরেও এত বেশি মানুষ থাকে যে সবাই এখানেই খাইতে আসে। এটাই আমি আমার ছোট বোনটা বুঝাইতেছিলাম আর বলতেছিলাম যে তোর কারণে আমি আজকে ডাবল সবকিছু নেওয়া লাগছে। এবং সে হচ্ছে আমার দেয়া আইতেছিল কেমন চপস্টিক দিয়ে খায়। আসলে চপস্টিকে খাবার আমি খাইতে পারি না, সে টুকটা খাইতে পারে কি চাইনিজ ভিডিও টিডিও দেখা, সে আসলে ওইটা দিয়ে আমার ট্রাই করাইতেছিল কিভাবে খায়। সব ঠিকঠাক থাকলো, লাস্টে যখন বিল ডাইলো তখন ছোট বোনের মনটা ছোট হয়ে গেল, উঠা যাইতে নিছিল, ভাবছিল যে এত টাকা বিল কেমনে দিব সে। তখন ভাবলাম যে তারে আর শরম দিয়ে লাভ নাই, অনেক কষ্ট করছি, মানুষ আমার উল্টাপাল্টা কথাবার্তা করবো, তার চেয়ে বলো আমার কার্ডটা দিয়ে বিলটা পেমেন্ট করে দেয়। কিন্তু এই কষ্ট তো আমি বলতে পারি না রে। এখনো রাইতের বেলা মনে পড়লে চোখ দা পানি পড়ে, আমার কতগুলা টাকা লস হয়ে গেল।